অনেক বাড়ি আছো? এই অনেক দাদু ভাই চল দিন দে, আবার কারা আসলো দেখি দেই। তুই যে পাস করে যে মহা বিপদে পড়লাম যে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আপনাদের তো চিনতে পারলাম না। দাদা তুমি চিনলে না আমাকে স্যার? ও তাই? আমরা আসছিলাম অনেকের ভর্তির ব্যাপারে। এই আপনাদের মতো শিক্ষককে জ্বালায় আমরা দুই দাদা ভাই বাড়ি থাকতে পারছি না। মনে হচ্ছে বাড়ি ছেড়ে দে আমরা এখন কোনো আত্মীয় বাড়ি চলে যাই। আপনার পোতা পুতনি দুজনে আমাদের প্রতিষ্ঠান থেকে পাশ করেছে, দুজনকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করে দেন। অনেক যাও যাও যাও, বাড়িতে কাগজপাতিগুলো নিয়ে এসো। যাও যাও যাও। অনেক কোথাও যাবে না, কাগজপাতি আনা লাগবে না। ও তো আমাদের মাদ্রাসারই ছাত্র, ও লেখাপড়ায় ভালো ভালো। আমাদের এখানে পড়ালেখা করলে অনেক ভালো কিছু করবে। আমাদের এখানে খুব ভালো লেখাপড়া হয়। দাদা হ্যাঁ, ওই হুজুর রায়েশ তাহলে কাগজপাতি দিয়ে দি। ঠিক, কাগজপাতি নাসি মানে ওখানে আমি তোর ভর্তি করবো কি না করবো সেটা আমার বিষয়। তুই কাগজপাতি নাসি যাবি কেন? হ্যাঁ, আমাদের মাদ্রাসার রেজাল্ট ভালো, মাদ্রাসার শিক্ষক ভালো, মাদ্রাসার স্টাফরা সবাই ভালো। এরপরও আপনি আপনার পুতা পুতনিকে আমাদের মাদ্রাসায় পড়াতে চাচ্ছেন না কেন? দাদা তুমি এরাম করছো কেন? হুজুররা এসে কাগজপাতি কাটা দিয়ে দি। হুজুররা এসে একেবারে কাগজপাতি দিয়ে দি। তুই সবসময় আমার থেকে বেশি বুঝিস না। হ্যাঁ, কখন কাগজপাতি দিতে হবে না দিতে হবে সে আমি বুঝবো। ভালো না সাহেব? তাহলে এখন আপনারা যান, ওর আব্বা আছে মা আছে, আমরা সবাই এক জায়গায় বসে ঠিক একটা সিদ্ধান্ত নিয়ে জানাবানে, বুঝছেন? মুরব্বী, আপনার কথায় তো একটু রহস্য পাচ্ছি। মুরব্বী, আপনার নাতি পুতিকে আমরা একেবারে নিজেদের সন্তানের মতো করে লালন পালন করেছি, আর এখনো ইনশাল্লাহ করব। ফাজিল পর্যন্ত আশা আছে করব। ওদের অন্য কোথাও না দিয়ে আমাদের কাছেই দিয়েন। আপনি আমাদের পরে আস্থা রাখতে পারেন। ওদের লেখাপড়ার দায়িত্ব আমাদের। অনেক তোমার দাদার একটু বুঝো, বলো যে আমাদের ওখানে কিরকম লেখাপড়া হয়, তুমি তো জানো। আচ্ছা তাহলে আর কি, আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এসএসসি পাস করতে পারলে না এখন বড় বুদ্ধিমান হয়ে গেছাও না? হ্যাঁ, তুই আমার থেকে বেশি বুঝিস। হ্যাঁ, কোন জায়গায় কাগজ দিতে হবে না দিতে হবে আমি বুঝবো। এই এখন তো কি কম আইছে? হ্যাঁ, কত জায়গার থেকে আসতেছে যে আমাদের এখানে ভর্তি করেন আপনার পুতা পুতনির, আমরা ঘড়ি দেবো, সাইকেল দেবো, হ্যাঁ ফ্রি আছে, বই খাতা দেবো, সব কিছু একটা ফ্রি করে দিচ্ছে। হ্যাঁ, এই কাগজপাতি আমি দিয়েছি আর তুই একটা টপ করে যাস কাগজপাতি নাসটি। যারা ওই ফ্রিতে ওই সব দেয় ওই জায়গায় ভালো লেখাপড়া হয় না। তোকে দুইজনের ডবল করে উপবৃত্তি দেবে, সাইডে উপবৃত্তি দেবে, সেই রকম অফারও আমার কাছে আইছে, বুঝেছিস? হ্যাঁ, তোকে দুই ভাই বোনির কনে ভর্তি করাতে হবে না হবে সেইটা আমার ব্রেনটা আছে, বুঝেছিস? একটু ধৈর্য ধর, ধৈর্য ধর। আরে আবার কারা আসলো রে? দেখ দিন যাই। হ্যাঁ, এই যে বাড়ির মধ্যে ঢুকতে পারছি না আমি। পিক 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 পিক। ও অনেক অনেক বাড়ি আসো, একটু বাইরে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কলেজের শিক্ষক। আপনার পোতা ছেলে অনেক আর পুতনি এবার তো এসএসসি তে খুব ভালো রেজাল্ট করেছে। জি, আমরা পাশের কলেজ থেকে আসলাম ওদেরকে আমাদের এখানে ভর্তি করানোর জন্য। আমাদের কলেজের লেখাপড়ার মান খুব ভালো, নিঃসন্তানের মতো আমরা গড়ে তুলি। আপনি অনেকের আর আপনার পুতনির কাগজপত্রটা দেন, আমরা আমাদের কলেজে ওদের ভর্তি করে নিই। সব বুঝলাম, তাই আমারে দুটো পুতা পুতনি আপনারা কয় জায়গায় দিতে বলতেছেন বলেন দিন দে। হ্যাঁ, আমি যে যন্ত্রণায় যে মরিয়ে গেলাম যে। হ্যাঁ, কয় জায়গায় দেবেন? আমাদের প্রতিষ্ঠানে দেবেন। এখন ওর বাপ মা আছে, আমাদের এক জায়গায় একটু বসতে দাও বাপু, তারপরে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে তোমাদের জানাবানে। আমাদের দাবি থাকলো যে আমাদের প্রতিষ্ঠানে আপনার পোতা পুতনি আমরা পাবো, আর আপনার কোনো টেনশন করা দরকার নেই। ওর লেখাপড়া ভালো করার জন্য যত সুযোগ সুবিধা দরকার সব আমরা দেব। আপনার পোতা পুতনি আমাদের কলেজে দেন, অন্য জায়গায় দিয়ে নষ্ট করবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চল, আর বাড়ি থাকবো না, ওই বিলি খাল গাবি যাই বসে থাকবো না। তোরা দুই ভাই বোনই পাস করে আমার যে কি বিপদে ফেলাইছিস, আমার খাওয়া ঘুম হারাম হয়ে যাচ্ছে একেবারে সব। আমারও কষ্ট কেন? আমি কি দোষ করেছি? আমি কি আসতে কইছি তাকে? আমি কি কইছি আমাদের বাড়ি আইসো? আমি কি তোর পর রাগ করতে পারি? হ্যাঁ দাদা ভাই, চল চল দিন এখন দুই ভাই চল, ওই দুপুরে বাড়ি আসে তোর দাদির কাছে ভাত নিয়ে যাসে নেই। তা সে নাই গেলাম, তা দাদি একটু কয়ে যাবা না? আবার খোঁজাখুঁজি করবে না কনে কমে গেল হারাই গেল কিনা। তোর দাদির না কয়ে যাওয়াই ভালো,
সারাদিন আমার পিছনে লাগিয়েই থাকে এই চল, ও আমি বুঝবা না, যা যাই হবে না, যা খালি ঘাস করেই যায় আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? আর বললেন না মাওলানা ভাই, আমার এই পুতনি দুটো পাস করে যা অন্যায় করে ফেলা আছে, আমার বাড়ি ঘর ধরে আমি থাকতে পারছি না। কি সমস্যাটা কি? ওই যে পুতনি যে দাখিল পরীক্ষায় পাশ করলে আপনার মিষ্টি খাওয়ালাম, ওই সেই থেকে মনে করেন যে প্রত্যেকটা দিন প্রায় 5-6 জায়গার থেকে কলেজ মাদ্রাসার থেকে আসে, আর আইসে বলতেছে যে আমার প্রতিষ্ঠানে ভর্তি করান, আমি ওর বই খাতা কলম ফ্রি করে দেবো। কেউ কাছে আমি সাইকেল কিনে দেবো, আমরা কেউ কাছে মোবাইল কিনে দেবো, একেবারে মনে আছে ওকে বিয়েও দিয়ে দেবে তারা। মাওলানা দাদা, আমার দাদা আমার নিয়ে খেলা করতেছে, যে আসছে তার কাছে আপনার কাছে দিবানে ভাবে চিনতে দেখি, কিন্তু আমার তো ভর্তি হতে হবে, সেইটুক তো আমার দাদা বুঝছে না। এই তুই বেশি বুঝিস না, হ্যাঁ? এই তোর কোন জায়গায় ভর্তি করাতে হবে নাকি না করাতে হবে সেটা আমি বুঝবো, আর তুই বারবার আমার ওভারটেক করে একের বেশি পণ্ডিতগিরি দেখাচ্ছিস। তুমি ভর্তি করাবা কোন জায়গায়, সেই বিষয়টা আমার একটু বলো দিন। শোনেন মাওলানা সাহেব, ওকে তো ভর্তি করাবো আমি মেডিকেলে, একটু ধৈর্য ধর। দেখছেন ওই যেভাবে যে কলেজ মাদ্রাসাতে শিক্ষকরা আসতেছ না তোদের ভর্তির ব্যাপারে, হ্যাঁ একটু পরে দেখছেন ওই মেডিকেল থেকেও আসবে না, মেডিকেল কলেজের ওই শিক্ষকরা এসে তোকে 2 ভাই বোনই দেখছেন ফ্রি পড়াবে না। আরে তোরা তো জানিস যে আমার বংশে কোনো ডাক্তার নেই, তোকে 2 ভাই বোনির ওই ফ্রিতে ডাক্তারি পাস করায় নাসমান দেখছেন। তাহলে তুমি এই আশায় বসে আছো? তো মেডিকেল তো এখন পড়ে না, এ তো কেবলমাত্র এসএসসি পাস করলো। তাই তুমি এই বুঝা বুঝেছ? তোমার এই বুঝায় তাহলে আর এবার আমার পড়াশোনা আর হবেন না। কেন হবে না কেন? এই কলেজ পড়ে ইন্টারমিডিয়েট পাস করে তারপরে মেডিকেলে ভর্তি হতে হবে, আর তুমি এখনই মেডিকেলের চিন্তা করতে চাও? ও তাহলে এখন মেডিকেলে ভর্তি হওয়া যায় না? আরে আমি তো মনে করলাম যে এখনই মনে হয় মেডিকেলে ভর্তি হতে হয়, এই জন্যই তো আমি একটা অ্যাকশন নিয়ে বসে আছি যে তোকে মেডিকেলে ফ্রি ডাক্তার বানাবো আমি। হারুন সাহেব, জি বলো। শোনো, তোমার পুতনি মাদ্রাসার থেকে দাখিলি পাস করেছ না? জি জি। তুমি ওদের ওই মাদ্রাসায় আবার ভর্তি করায় দাও, কারণ মাদ্রাসায় যারা পড়ে তাদের মাদ্রাসায় পড়লে একটা ধারাবাহিকতা থাকে। মাদ্রাসায় যখন পড়াচ্ছ তাদের মাদ্রাসায় পড়াও, বড় আলেম বানাও, এহকালেরও কাজ হবে পরকালেরও কাজ হবে। মেডিকেলে যখন ভর্তি করতে পারছি না তখন ঠিক আছে, আপনার যুক্তি মতো এই মাদ্রাসায় ভর্তি করবানে।